খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী বাবুল রাজীব কোয়েল মেনকা। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বাবুলে পরিবর্ত শোভনদেব। কোয়েল প্রার্থী 1 মাস আগেই কথা পাকা। রাজীব ছিলেন, আছেন, থাকবেন। পাক এয়ার স্ট্রাইক, মৃত্যু 133 আফগান সেনার। শ্রমিক ভট্টাচার্য আহ্বান। তারেকের সরকারকে চাপে রাখতে জামায়াতের ছায়া মন্ত্রিসভা। ফের মনোজ পন্তকে নিশানা শুভেন্দুর। টি-20 ওয়ার্ল্ড কাপ হেরে গেল নিউজিল্যান্ড। পাকিস্তানের সামনে বড় সুযোগ। সুকান্তের বড় কথা কি শুনে নেব। 2000 টাকা বেতন সীমা বাড়ল নবান্নর। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন। বাড়ি গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন খোদ বিধায়ক। 35,000 ধার ব্রিটিশদের। প্রথম LGBTQ সাংসদ পেতে চলেছে দেশ। নেপথ্যে তৃণমূল। আজ চূড়ান্ত ভোটার তালিকা। তৃণমূল 4 জনের প্রার্থী তালিকায় 2 জন অবাঙালি। SIR কেমন দেখতে হবে তালিকা জেনে নিন। পুলিশের দ্বারস্থ বডি শেমিংয়ে আক্রান্ত শ্রাবন্তী। ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত 15, আহত 30-এরও বেশি। পাক আফগান যুদ্ধে হস্তক্ষেপ ট্রাম্পের। হাতিয়ার প্রার্থী তালিকা। টিএমসিকে পাল্টা দিল বিজেপি। SIR এর চূড়ান্ত তালিকার নাম না থাকলে কি করবেন জেনে নিন। আজ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া শুরু মোদির। এবার সুকান্তের বিরুদ্ধে চার্জশিট তৃণমূল। কিভাবে SIR এর নাম দেখবেন জানালেন কমিশন। তৃণমূলের প্রার্থী রাজীব, কটাক্ষ দিলীপের। ইরানের উপর বড় হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে পাল্টা আঘাত হানল ইরান। ইরানে হামলা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। দোলে পড়বে গা জ্বালানো গরম। বিজেপির রাজ্যসভার প্রার্থী কবে ঘোষণা হবে, মুখ খুললেন দিলীপ। উৎসবের আগে দোল উদযাপন করলেন দিলীপ। কলকাতায় ফের বড় ভূমিকম্পের সম্ভাবনা। রঞ্জি চ্যাম্পিয়ন ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। SIR-এ আরও তথ্য জেনে নেব। অন্ধ্রপ্রদেশে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত 18। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বড় কথা বললেন শুভেন্দু অধিকারী জেনে নেব। এগিয়ে এলো মুখ্য নির্বাচনী আধিকারিকদের সাংবাদিক সম্মেলন। 65 লক্ষের বেশি নাম বাদ। SIR-এ কোথায় কত নাম বাদ পড়ল জেনে নেব। CM মমতার কেন্দ্রে বাদ গেল কত নাম জেনে নেব। নাম বাদ যেতেই বিক্ষোভ। গন্ডগোল এড়াতে পদক্ষেপ প্রশাসনের। মহিলা সুরক্ষায় বড় পদক্ষেপ নিলেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলা থেকে রেহাই পেয়ে বিজেপি ও PM নরেন্দ্র মোদীকে খোলা চ্যালেঞ্জ করলেন দিল্লির প্রাক্তন CM অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতা বলেন, সাহস থাকলে দিল্লিতে আবার নির্বাচন করিয়ে দেখুন। বিজেপি যদি 10টির বেশি আসন পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব। সত্যের জয় হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে এটি ছিল বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্র। ক্ষমতার লালসায় গত 1 বছরে দিল্লির 3 কোটি মানুষের জীবন ছারখার করে দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী বাবুল রাজীব কোয়েল মেনকা। বাংলার 4টি রাজ্যসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন DGP রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং
সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী করল তৃণমূল। অঙ্কের হিসেবে তৃণমূল 4টি প্রার্থী ভোটের জন্য জয়ে নিশ্চিত। 16ই মার্চ হবে রাজ্যসভা নির্বাচন। রাজ্যের বাকি একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে ফের বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। এলওপি বলেন, পশ্চিমবঙ্গ হৃদগৌরব পুনরুদ্ধারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি গ্যারান্টার। রাজ্য বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি ধর্মীয় ভারসাম্য বদলে দেওয়া হচ্ছে। দেশ জুড়ে ধরা পড়া জঙ্গিদের ভোটার কার্ড এই রাজ্যেই তৈরি হয়েছে। বাংলা বিজেপির জয় না হলে দেশের রাজনৈতিক লড়াই সম্পূর্ণ হবে না। বাবুলের পরিবর্তন শোভন দেব রাজ্যের মন্ত্রী থেকে সরাসরি তৃণমূলের রাজ্যসভা সাংসদ। এই পরিবর্তন বাবুল সুপ্রিয় কতটা ভালোভাবে নিচ্ছেন তা জানা না গেলেও দলীয় সূত্রে খবর, তাকে আগামী বিধানসভা ভোটে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ প্রার্থী করা হতে পারে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে। কাজের নিরিখে নাকি স্রেফ রাজনৈতিক অঙ্কে বাজিমাত করতেই তৃণমূলের এই পদক্ষেপ তা জানতে সময় লাগবে। প্রার্থী কোয়েল 1 মাস আগেই পাকা কথা। গত জানুয়ারি মাসে তৃণমূল উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঞ্জিতের পাশাপাশি তার কন্যা কোয়েলের সঙ্গেও দীর্ঘক্ষণ ধরে বৈঠক করছিলেন তৃণমূলের সেনাপতি। তার কারণ এখন স্পষ্ট হচ্ছে রাজনৈতিক মহলে। পর্দার মিতিন মাসিকে রাজ্যসভার প্রার্থী করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক খেলেছেন বলে দাবি অনেকের। রাজীব ছিলেন, আছেন, থাকবেন। যে রাজীব কুমারকে নিয়ে বিতর্কের শেষ নেই, সেই রাজীবের রাজ্যের অবসরপ্রাপ্ত ডিজিপি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা খাস ফের একবার প্রমাণ হলো। প্রাক্তন আইপিএস কে রাজ্যসভায় পাঠিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন কেন তিনি রাজীবকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে তার বাড়ি ছুটে গিয়েছিলেন। রাজীব যে তার জন্য কতটা বিশ্বাসভাজন তা বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন। কোনো বিতর্ককে তিনি জাস্ট তোয়াক্কা করেন না বলে দাবি বিরোধীদের। পাক এয়ারস্ট্রাইকের মৃত্যু 133 আফগান সেনার। আকাশপথে আফগানিস্তানের রাজধানী কাবুলে হানা দিল পাকিস্তান। তাদের হানায় 133 জন আফগান সেনা নিহত হয়েছে বলে জানা যায়। সে দেশের সরকারি সংবাদ মাধ্যম পাকিস্তান টিভির তরফে আফগানিস্তানের কথায় কথায় হানা দেওয়া হয়েছে তার বিবরণ তুলে ধরা হয়েছে। পাকিস্তানের তরফে হুঁশিয়ারি সুরে জানানো হয়েছে, আফগানিস্তান আগ্রাসন বন্ধ না করলে সামরিক অভিযান চলবে। শামিক ভট্টাচার্যের আহ্বান। শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রার টিজার রিলিজ অনুষ্ঠানে দলের বঙ্গ সভাপতি শামিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে কার্যত কোনো সরকার নেই। বর্তমান প্রশাসন এক জীবন্ত জীবাশ্ম মতো। তৃণমূল সরকার রাজ্যের পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে। সরকারি চাকরি বাজারে বিক্রি হয়েছে। দুর্নীতি এখন শাসক দলের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। বিজেপি কর্মী ছাড়াও তৃণমূলের হতাশ কর্মী, বাম ও কংগ্রেসের সমর্থকরাও এই যাত্রায় সামিল হন। হাতিয়ার প্রার্থী তালিকা। টিএমসিকে পাল্টা দিল বিজেপি। বাঙালি আবেগে আঘাত করার অভিযোগ তুলে বিজেপিকে লাগাতার আক্রমণ করে থাকে তৃণমূল। এবার তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকাকে সামনে রেখে সেই সুরেই পাল্টা আক্রমণ করল বিজেপি। রাজ্য বিজেপি বলছে, তৃণমূলের রাজ্যসভা মনোনীত প্রার্থীদের মধ্যে 50% অবাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নের জন্য পর্যাপ্ত বাঙালি কি খুঁজে পাননি? এই ঘটনায় প্রমাণিত যে মমতা আসলে বাঙালিকে অশ্রদ্ধা করেন এবং ভোটের জন্য ব্যবহার করেন। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কি করবেন? চূড়ান্ত এসআইআর তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পদক্ষেপ নেওয়া জরুরি। তালিকা প্রকাশের পর 15 দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানানো যাবে। সেখানে সমস্যার সমাধান না হলে বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিয়ে যেতে হবে। তবুও যদি আবেদন গ্রহণ করা না হয় সেক্ষেত্রে ফর্ম 6 ডাউনলোড করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে। ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া শুরু মোদির আজ থেকে। জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধ বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আজ রাজস্থান ও গুজরাট এইচপিভি টিকাকরণ অভিযান সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় মূলত 14 বছর বয়সী কিশোরীদের প্রতিষেধক দেওয়া হবে। নারী স্বাস্থ্য সুরক্ষা দেশ জুড়ে এই টিকাকরণ চালুর পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। এছাড়াও আজ এই দুই রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। এবার সুকান্তের বিরুদ্ধে চার্জশিট তৃণমূলের। শুভেন্দু অধিকারীর পর এবার বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে
চার্জশিট পোস্ট করলো তৃণমূল। তাতে যেমন বালুরঘাটের সাংসদের অতীত ভাবমূর্তির সঙ্গে বর্তমান ভাবমূর্তির তুলনা টেনে কটাক্ষ করা হয়েছে, তেমনই সুকান্তের বাংলার আইন শৃঙ্খলাকে সোনাগাছির সঙ্গে তুলনা করে স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে তির্যক মন্তব্যকেও আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। ঠিক এইভাবেই এসআইআর এর নাম দেখুন, জানালো কমিশন। 28 ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশিত হয়েছে। electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার এপিক নাম্বার দিয়ে সহজেই নাম চেক করতে পারেন। কার্ড নাম্বার না থাকলে ফোন নাম্বার বা মা বাবার নাম দিয়েও সার্চ করার বিকল্প রয়েছে। এছাড়াও voters.eci.gov.in থেকে সংশ্লিষ্ট পোলিং বুথের ইলেকটোরাল রোল ডাউনলোড করে নিজের নাম মিলিয়ে দেখা সম্ভব। তালিকায় নাম থাকা নিশ্চিত করতে আজ এই মাধ্যম ব্যবহার করুন। তৃণমূলের প্রার্থী রাজীব কটাক্ষ দিলীপের। রাজ্যের সদ্য প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। এ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, যে 21শে জুলাইয়ে তৃণমূল পালন করে সেই শহীদ দিবসে যারা গুলি চালিয়েছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করছেন, মন্ত্রী করছেন, আর রাজীব কুমার তো ওকে সঙ্গ দিয়েছেন এত বছর, সমস্ত ভালো মন্দতে সঙ্গে ছিলেন, তাকে তো পুরস্কার দেওয়াই উচিত, তাই দিচ্ছেন। ইরানের হামলা চালালো ইসরায়েল। ইরানের উপর বড় হামলা চালালো ইসরায়েল, জানালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে এই হামলা হয়েছে। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে ইরানে আক্রমণ ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। পাল্টা আক্রমণ শুরু করলো ইরান। ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে পাল্টা আঘাত হানল ইরান। একযোগে 7 দেশে হামলার দাবি উঠেছে। ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ একাধিক শহর লক্ষ্যবস্তু হয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, সৌদি আরব এবং তার সাথে সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার অভিযোগ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। ইরানে হামলা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে সামরিক অভিযানে আমেরিকার হাত রয়েছে বলে স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, একটি জঙ্গি রাষ্ট্রের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। খুব ভয়ঙ্কর লোকদের নিয়ে তৈরি দুষ্ট গোষ্ঠীর হাতেই ইরানের শাসনভার রয়েছে। ইরানের ওই শাসক গোষ্ঠীর দিক থেকে আসা হুমকি নির্মূল করাই আমাদের লক্ষ্য। ইরান নিজেদের পরমাণু কার্যকলাপ নিয়ে আমেরিকার বন্ধুদের ভয় দেখা দোলে গা জ্বালানো গরম। রাজ্যে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তাপমাত্রা পারদ এখন ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের প্রায় কাছাকাছি। পূর্বাভাস মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। বাতাসে জলীয় বাষ্প বাড়ায় সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদের তেজ বাড়ছে। ফলে দোলের সময় দক্ষিণবঙ্গে বেশ গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি রাজ্যসভার প্রার্থী কবে ঘোষণা হবে, মুখ খুললেন দিলীপ। আজ ইকো পার্কে মর্নিং ওয়াকের শেষে এই প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, হয়ে যাবে, সব প্রসেসিং এর মধ্যেই রয়েছে, নির্বাচনের আগেই ঘোষণা হবে। তবে কে প্রার্থী হবেন তা নিয়ে মুখ খোলেননি দিলীপ। অন্যদিকে মানেকা গুরুস্বামীকে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী করা নিয়ে দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য রাজ্যের লোককেও আগে পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন, এবার নামিয়ে দেবেন ইলেকশনিং। এগিয়ে এলো মুখ্য নির্বাচনী আধিকারিকের সাংবাদিক সম্মেলন। আজ প্রকাশিত হয়েছে এসআইআর এর মূল তালিকা। আর তারপরই জানা গিয়েছে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক সম্মেলন করবেন। বিকেল 5টা থেকে তা হওয়ার কথা থাকলেও জানা গিয়েছে সময় এগিয়ে আনা হয়েছে। বিকেল 4টে থেকেই সাংবাদিক সম্মেলন করবেন। আর সেখানে কত নাম বাদ গিয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য দেবেন।